ঘূর্ণিঝড় কাটায় প্রচণ্ড বৃষ্টি, ভিজবে কলকাতা সহ 10 জেলা। মেঘলা আকাশ আর কতদিন? রাজ্যের কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে দানা বেঁধেছে ঘূর্ণিঝড় ফেঞ্জল। আজ বিকেলেই তামিলনাড়ুর উপকূলে তার ল্যান্ডফলের সম্ভাবনা। পশ্চিমবঙ্গের উপকূলে এর সরাসরি প্রভাব না পড়লেও পরোক্ষ বাংলার শীতের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে ফেঞ্জল। আজ সকাল থেকে কলকাতায় আকাশ মেঘলা, কোথাও কোথাও দু এক পশলা বৃষ্টিও হয়ে গিয়েছে। ঘূর্ণিঝড় ফেঞ্জালের প্রভাবে তৈরি হয়েছে নিম্নচাপ, যার প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ থেকে আগামী 3 দিন পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং 2 দিনাজপুর ভারী থেকে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গে কলকাতা সহ হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদে ভারী থেকে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টি হয়েছে শহরতলিতেও। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের মোট 11টি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদেরা জানাচ্ছেন বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় পরিস্থিতির কারণে উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া রাজ্যে ঢুকতে বাধা পাচ্ছে। উল্টে সাগরের দিক থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকছে। এর ফলে কোথাও কোথাও সামান্য বৃষ্টি হতে পারে। আজ থেকে আগামী 3 দিন পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও নদিয়ায়। প্রতি ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে 2-1টি জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড়ের কারণে কলকাতা সহ বিভিন্ন জেলায় তাপমাত্রা বেড়ে গিয়েছে। আজ সকালে কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন ছিল 22.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে প্রায় 5 ডিগ্রি বেশি। তবে সকাল থেকে ঠান্ডা হাওয়া বইছে দক্ষিণবঙ্গের অনেক জায়গায়, ফলে কিছুটা ঠান্ডা অনুভূত হয়েছে। এখনই পরতপতনের সম্ভাবনা কম জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। মৌসুম ভবনের তথ্য অনুযায়ী পুদুচেরি থেকে 150 কিলোমিটার পূর্বে, চেন্নাই থেকে 140 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছে ঘূর্ণিঝড়। তামিলনাড়ু পুদুচেরি উপকূলে কারাইকাল এবং মহাবলীপুরমের মধ্য দিয়ে স্থলভাগে প্রবেশ করবে ঘূর্ণিঝড়, জানিয়েছে মৌসুম ভবন। এই সময় তার গতি থাকবে ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার, সর্বোচ্চ 90 কিলোমিটার পর্যন্ত হতে পারে ফেঞ্জলের বেগ। এর ফলে সোমবার পর্যন্ত তামিলনাড়ু, পুদুচেরি, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকের বেশ কিছু এলাকায় টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যে সেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে চেন্নাই বিমানবন্দর শনিবার পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে।